মেহেদী হাসান শ্রাবণ এ যেন বহুরূপী এক প্রাণী, তার ভেতরে এক রূপ, বাহিরে আরেক রূপ। ইতালি থেকে আগত প্রতিভাবান ফুটবলার ফাহমিদুল ইসলামকে তিনি এমন ক্ষমতা দেখালেন, একেবারে বাড়ি পাঠিয়ে দিলেন। জানলে অবাক হবেন, এই সিন্ডিকেটের সাথে শুধু মেহেদী হাসান শ্রাবণই জড়িত নন, তার সাথে রয়েছে দেশের বেশ কিছু বড় বড় স্পোর্টস চ্যানেল এবং দেশের ঘরোয়া ফুটবলের বেশ কিছু ক্লাব। এই গ্রুপের সঙ্গে বাধ্য হয়ে হাত মিলিয়েছেন হাবিয়ার ক্যাব্রেরা। তা না হলে চাকরি থাকবে না ক্যাব্রেরার। নিশ্চয়ই এতক্ষণে এসব শুনে আপনার হয়তো বাহুফের সিন্ডিকেটের উপর রেগে যাচ্ছেন, তবে আরো অনেক লুকানো বিষয় রয়েছে এর মধ্যে। চলুন সেই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিওতে জেনে নেই। মেহেদী হাসান শ্রাবণ, যাকে সবাই একজন তরুণ গোলকিপার হিসেবে চেনেন, কদিন আগেই পবিত্র উমরা পালন করেছেন তিনি। কতটা ধার্মিক তিনি তা ফুটিয়ে তুলেছেন তার ব্যক্তিত্বের মাধ্যমে। শ্রাবণ বাহিরে এক, ভেতরে আরেক, কিন্তু কেন? কোচ কাবরেরা সিন্ডিকেটে ভয় পান। এই ভয়ঙ্কর গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি নিজেও। এক ফাহমিদুলকে বাদ দিতে তিনি নিজেই কালো তালিকায় চলে গেছেন। দেশের কোটি কোটি ফুটবল ভক্ত সমর্থকদের সাথে অভিনয় করেছেন তিনি। বলেছেন ফাহমিদুলের বয়স কম, অথচ বিশ্ব ফুটবলের অনেক প্রতিভাবান ফুটবলার তাদের বয়স খুবই কম। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লামিন ইয়ামাল, আর্দা গুলার, এন্ড্রিকদের মতো তরুণ ফুটবলারদের নাম। ফাহমিদুল ইসলামের ভাগ্য হলো না ভারত ম্যাচে দলে থাকার। শুধু ফাহমিদি নয়, কোচের পছন্দ না হয় বলির পাঠা হয়েছেন আরো 3 জন ফুটবলার। অভ্যন্তরীণ কোন্দলের কারণে দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা। ফাহমিদুলকে ক্যাব্রেরা নিজেই জাতীয় দলের ক্যাম্পে নিয়ে এসেছিলেন। ক্লাসে ভালো পড়াশোনা করা ছাত্রর পারফরমেন্স দেখে গায়ে লাগে লাস্ট বেঞ্চের ছাত্রদের। বাংলাদেশ টিমে লুকিয়ে থাকা এই গ্রুপিং এবার বেরিয়ে এসেছে। সিনিয়র সোহেল রানাদের হাত ধরে বসুন্ধরায় খেলা শ্রাবণ ক্ষমতার জোর দেখিয়ে ফাহমিদুলকে বাদ দিয়েছেন। ফাহমিদুল ইসলাম অনুশীলনের সময় তার প্রতিভা আর কারিশমা দেখানোই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শুরু হয় সতীর্থদের অসহযোগিতা। গোলকিপার শ্রাবণ ফাহমিদুলকে বল দিচ্ছিলেন না, কেবল একবার দুবার নয়, একাধিকবার। হতাশ হয়ে ফাহমিদুল কোচের নজরে বিষয়টি আনেন এবং ব্যাখ্যা দাবি করেন, কিন্তু বিষয়টি সমাধান করার পরিবর্তে ক্যাব্রেরা ম্যাচে হারিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হয়। জানলে অবাক হবেন, শুধু কোচ নয়, ফাহমিদুলকে বাদ দেওয়ার পেছনে হাত রয়েছে টি স্পোর্টস এর মতো টিভি চ্যানেলের। ফাহমিদকে নিয়ে শুরু থেকে ভুল তথ্য ছড়াচ্ছিল টি স্পোর্টস। প্রথমে বলল সে ইউথ লিগে খেলে, পরে শুধরাতে হলো। এরপর আরো বড় নাটক, বলল তার বয়স কম, দলের সাথে মানিয়ে নিতে সময় লাগবে, তাই বাহুফে নাকি ভবিষ্যতে তাকে খেলাবে। কিন্তু ক্যাম্পে ডাক পাওয়ার সময় কোচ ক্যাব্রেরা তো আশাবাদী ছিল। তাহলে ফাহমিদকে বাদ দেওয়ার এই স্ক্রিপ্ট টি স্পোর্টস আগে থেকে জানলো কিভাবে? নাকি নিজেরাই সেই ন্যারেটিভ তৈরি করলো? ফাহমিদকে মানিয়ে না নেওয়ার অজুহাতে বাদ দেওয়া আসলে সাজানো নাটক। বসুন্ধরা কিংসের শ্রাবণের সঙ্গে ডিসিপ্লিনারি ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ক্যাব্রেরা সংবাদ সম্মেলনে সেটি বলেনি, কারণ তাহলে প্রমাণ হয়ে যেত ফাহমিদের খেলার মান নিয়ে কোনো প্রশ্নই নেই। এই ফুটবলীয় সিন্ডিকেটের পিছনে যারাই থাকুক, এর কারণে যে দেশের ফুটবলে নেতিবাচক প্রভাব পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। বাহুফের সভাপতি তাবিত আওয়ালের কাছে একটাই প্রশ্ন, তাকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ ফুটবল কি বসুন্ধরা সিন্ডিকেটের দাস হয়ে থাকবে, নাকি সত্যিকার উন্নয়নের পথে হাঁটবে? প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, দেশের ফুটবল থেকে এই নোংরা রাজনীতি কবে দূর হবে? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।